আবুল তাবুল বকছিস তুই? তোর মা কোথা থেকে আসবে? আমার মা এখানে লাগে ব্যাস। ওইটা আমার মা। কি বলছিস তুই? হ্যাঁ, কে তো মা? আমি তো মা। এত মাথা বন্ধ হয়ে গেছে নাকি? রাধা, তোর মাথা বন্ধ করে। কি এখন বেকার বাচ্চা আছে, ভূত বচ্চার বাচ্চা আছে। ঠিক আছে। আমার ছেলের নাম বলে এসব উল্টোপাল্টা কথা বলছে। রাধা, সত্যি করে বল তুই কে? সত্যি করে বল তুই কে? আমি মানছি তোর ছেলে, তুই আমার মা ব্যাস। মা বাচ্চা আমার ছেলে করতে হবে। তোর মাকে কথা বাড়ি বাবা, ও তোমার মা নয়, একটা তোমার ভুল হচ্ছে। তোমার মা অন্য কেউ। ওই আমার মা ব্যাস। কি রে বাড়ি, তোমার মায়ের নাম কি? বাবলি। বাবলি? হ্যাঁ, আমি মানছি মা বাবলি। এই সীতা, ভালো করে খোঁজ নিয়ে ওকে ওর মার কাছে পাঠিয়ে দে। তুই ঝামেলা যত। না, যাবো না। এ মা, খিদে পেয়েছে, খেতে দে। বান্টি, তুমি তো বললে তোমার মায়ের নাম বাবলি। ও তো তোমার মা নয়। তুই কি চাইস না? ওর নাম বাবলি। ওই বেশি কাঁচাল করবি না, আমার নাম আদা। তুই কাচাল করছিস। মারবো না সারা একজন। তোকে মারবো এক থাপ্পড়। এই পাগলা খিরকা, এ কি জিনিস রে? এ পাগলে, ক্ষীর খা, তুই কি জিনিস রে? হ্যাঁ হ্যাঁ গো, এ তো একদম রাধার মতো করে কথা বলছে। রাধাকে চিনতো নাকি? কি রে রাধা? আরে মাক্কারি দিবি বলছি, আমি বাপের জন্য মালটাকে দেখিনি। ঢের ব্যাটারি কোথায় হয়? এই ঠিক করে বল তুই কে, নইলে কিন্তু ভীষণ মারবে এবার। এ তোর বাপকে মারবি। সীতা, ঢের ব্যাটারি কিনে ফোট, এজন্য আমি আর এখানে না দেখি। যা এখান থেকে যা। তুই আমার মা, বুঝেছিস? তুই তোর ছেলে, তুই তোকে যারা করতেও যাবো না। চাপ চাপ। ছি 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 ইন্দু, ছি। আমি তো ভাবতেই পাচ্ছি না যে সামান্য একটু ভাতের জন্য নীরু এইভাবে দাদা বৌদিকে অপমান করবে। ছি 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 ছি। আমি আর থাকতে না পেরে তোর কাছে ছুটে এসেছি। আমার অমন দেবতুল্য দাদাকে। কি করেছে বড় বৌদি? বলো, কি করেছে? বলছি দাঁড়া, বলছি। কি করে বলি তোকে? বলতে গেলে আমার বুক ফেটে যাচ্ছে না ইন্দু। তবু তোকে তো আমাকে বলতেই হবে। তুই ছাড়া এই সময় দাদা বৌদির আছেটা কে বলতো? যে মেয়েটাকে এত শখ করে ঘরে লক্ষ্মী করে নিয়ে এলো দাদা বৌদি, আর সেই বউ কিনা সামান্য একটু ভাতের জন্য যা নয় তাই বললো দাদাকে। ছি 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 ছি, আমি তো শুনে অবাক। ভাতের জন্যে বড় বৌদি বাবাকে যা নয় তাই বললো? কিন্তু বাবা তো সবাইকে আলাদা করে দিয়েছে, তাহলে কেন? আর তুমিও তো ওদের কাছে খাওয়া দাওয়া করো না? হ্যাঁ, তা তো করি। সে কি আর সাধ করে করি? দাদা বৌদির ঘরের ওপর কি করে চাপ দিই বলতো এই সময়? আর ওদের ঘরে খাই তো সেই হোম ডেলিভারির খাবার, আর সেই খাবার নিয়ে তো এত বড় ঘটনা ঘটে গেল। সে কি হয়েছে তুমি আমাকে বলবে দয়া করে? বলছি দাঁড়া, বলছি। শোন, ওই সীতাকে দাদা বোধহয় হোটেল থেকে খাবার আনতে পাঠিয়েছিল, বুঝলি তো। এখন সীতার বোধহয় আসতে দেরি হয়েছিল, আর বৌদিকে তো জানিস গ্যাস্ট্রিকের যন্ত্রণা হয় বেশিক্ষণ পেটে খাবার না পড়লে, তাই বোধহয় ব্যথা ট্যাথা হচ্ছিল। আর ঠিক তার একটু আগেই নীরু ওই হোম ডেলিভারির টিফিন বাক্সগুলো ওইগুলো রান্নাঘরের সামনে জড়ো করেছিল। আর দাদা তখন 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 কি কি করেছে বাবা? দাদা তখন ওই টিফিন বাক্স পড়ে থাকা খাবারগুলো নিয়ে গিয়ে বৌদিকে খাওয়াতে গিয়েছিল। কি বলছো তুমি পিসিমা? ঠিকই বলছি ইন্দু, দুঃখের কথা কি বলবো বল। আসলে দাদা বৌদিকে যন্ত্রণার হাত থেকে বাঁচাবার জন্যই ওই কাজ করেছে, আমি জানি। আর সেই মুহূর্তে নীরু কি করলো জানিস? সোজা দাদার কাছে গিয়ে টিফিন বাক্সগুলো দাদার হাত থেকে নিয়ে দাদাকে যা নয় তাই বললো। এমনকি চোর পর্যন্ত বললো দাদাকে। কি বললে?
বড় বৌদি বাবাকে চোর বলেছে? হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না রে ইন্দু। খাবার নিয়ে ঝগড়াঝাটি হয়েছে ঠিক আছে, কিন্তু বড় বৌদি বাবাকে চোর বলবে এটা আমি কিছুতেই মানতে পারছি না। বড় বৌদি এত নিচে নামতে পারে না। আমি জানি তুই কথা বিশ্বাস করবি না, বিশ্বাস করার কথাও নয়। আমিও কি কম অবাক হয়েছি? তবে অভাব আর স্বার্থ মানুষকে আমূল বদলে দেয় রে ইন্দু। মানুষ যে কত নিচে নামতে পারে সে অভিজ্ঞতা তোর নেই, কিন্তু আমার আছে। এই জীবনে কম তো দেখলাম না। তুই এক কাজ কর না, তুই তুই জেনে নে না দাদা বৌদির কাছ থেকে যে নীরু কি কি বলেছে না বলেছে, কিভাবে চোর বলেছে, কিভাবে খাবার খোটা দিয়েছে। তুই জেনে নে, আমি ফোনটা করছি, তুই তুই নিজের কানে একবার শুনে নে। থাক থাক, দরকার নেই। বড় বৌদি যখন বাবাকে এভাবে অপমান করছিল তখন তুমি কোথায় ছিলে পিসি? তুমি বড় বৌদিকে আটকাতে পারোনি? আমি কি কম চেষ্টা করেছি নাকি? তুই পুরো ঘটনাটা শোন। আরে আমি সামনে থাকলে ছেড়ে দিতাম না। ওই হোম ডেলিভারির যে খাবার, সেখান থেকে খানিকটা খাবার নিয়ে আমি বলেছিলাম যে দাদা বৌদিকে দিয়ে আসতে। তাতে তো নীরু আমাকে যা নয় তাই বলে কথা শোনালো। আমি তখন কি করব? আমি অপমানিত হয়ে নিজের ঘরে চলে গিয়েছিলাম। আর তার মধ্যে যে এত কাণ্ড হয়ে যাবে আমি বুঝতেই পারিনি। তবুও আমি ছাড়িনি। আমি পরে শোনার পরে যা নয় তাই বলেছি নীরুকে। তখন নীরুও আমাকে পাল্টা দুটো কথা শুনিয়েছে। তাই জন্যই তো আমি তোর কাছে ছুটে এলাম। ফোনে তো এত কথা বলা যায় না। বড় বৌদি এক মুঠো ভাতের জন্যে আমার বাবা মাকে চোর বলল, অপমান করলো। না 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 না, আমি সবই কপাল রিন্দু, নইলে দাদা বৌদিকে এই বয়সে এই দুর্ভোগ পোয়াতে হয়। অবশ্য আমার মনে হয় তুই যদি বাড়িতে থাকতিস না তাহলে ওরা এত সাহসী পেত না। তুই বা কি করবি? জামাইকে নিয়ে আর কতদিন ওই বাড়িতে পড়ে থাকবি বল? যাকে ছাড়। এই দেখ, আমি কবে থেকে বলে আসছি বলতো যে তোর নতুন সংসার দেখবো, তোর কাছে আসবো। সেই এলাম ইন্দু, কিন্তু এমন একটা খবর নিয়ে এলাম যে সত্যি ইন্দু, দাদা বৌদির কষ্ট আমি আর চোখে দেখতে পাচ্ছি না। কিছু একটা কর তুই। জানো পিসি, বাবা কিন্তু ইচ্ছে করলে এখন বাড়ি জায়গা জমি সবকিছু বিক্রি করে দিয়ে সমস্ত ধার দেনা মিটিয়ে দিয়ে মাকে নিয়ে নিশ্চিন্তে থাকতে পারে। বাবা কিন্তু সেটা করছে না। সব কষ্ট বাবা মুখ বুজে সহ্য করছে, কারণ বাবা চায় না আর সকলের কষ্ট হোক। এই সময় কোথায় দাদা বৌদি বাবার পাশে থেকে বাবাকে সাহায্য করবে? তা না, এইভাবে বাবা মাকে অপমান করছে ওরা। ছি ছি পিসি, ছি। আমার সত্যি আর কিছু বলার নেই, আর কিচ্ছু বলার নেই। ছি। তোর গয়নাগুলো আমি দিয়ে দিতে বলছি না, তোর গয়নাগুলো ব্যাংকে দিয়ে একটা গোল্ড লোন নেব। চাকরিটা তো হলো না, কিছু একটা তো করতে হবে বল। তোর চাকরিটা হলো না কেন? অ্যাকাউন্টসে তো তোর এক্সপিরিয়েন্স আছে, নিজেদের কোম্পানিতেই কাজ করেছিস। সেটাই তো বাঁশ হয়েছে। কেন? এক্সপিরিয়েন্স আছে বলে? মালিক যেই শুনলো যে আমি চৌধুরী কোম্পানিতে অ্যাকাউন্টস দেখেছি, আদিত্যনারায়ণ চৌধুরীর ছেলে, ব্যাস অমনি বাতিল করে দিল। সে কি? হ্যাঁ, আদিত্যনারায়ণ চৌধুরীর ছেলে তার কোম্পানিতে কাজ করবে সেটা উনি ভাবতেই পাচ্ছেন না। মানে? বড় বাপের ছেলে হয়েছি না, বড় বাঁশ নিতে হবে। বিগলিতে হেসে বিদায় করে দিল, আর আমিও চলে এলাম। দাদারও এক অবস্থা, দাদাও কোথাও চাকরি বাকরি পাচ্ছে না। আমি বুঝে গেছি আমাদের কারো চাকরি হবে না। সেই জন্যই তো একটা ছোটখাটো ব্যবসা শুরু করতে চাইছি। তোর গয়নাগাটিগুলো পেলে ইনিশিয়াল পুঁজিটা জোগাড় হয়। তুই বুঝতে চাইছিস না? ঠিক আছে, গয়নাগাটি না দিতে পারিস, কিছু টাকা অন্তত দে। আমার কাছে কোনো টাকা নেই মেজদা, সেটা তো তুই খুব ভালো করেই জানিস।
আমার কাছে যদি টাকা থাকতো, এই অসময়ে আমি তো বাবাকেই সাহায্য করতে পারতাম। টাকা নেই, গয়নাগাটি নেই, তাহলে আছেটা কি? হ্যাঁ, বিয়ের সময় তোকে তো কম গয়নাগাটি দেওয়া হয়, সেগুলো গেল কোথায়? আর সেগুলোর ওপর তো আমাদেরও অধিকার আছে নাকি? গয়নাগাটি আমি এখানে নিয়ে আসিনি মেজদা। ফাঁকা বাড়িতে গয়নাগুলো রেখে দিয়ে এসছিস? দেখ, মানে আমি বলছিলাম যে চুরি টুরি হয়ে যেতে পারে। তুই একটা কাজ কর, তুই ওই বাড়িতে যা গয়নাগাটিগুলো নিয়ে আয়, আমি ব্যাংকে রেখে সেগুলো কাজে লাগাই। দেখ, আমি তোকে কথা দিচ্ছি, মানে আমার ব্যবসা করে যে টাকা লাভ হবে সেখান থেকে আমি তোকে ভাগ দেব। মেজদা, ওই গয়নাটুকুই আমার একমাত্র সম্বল। ওগুলো তুই চাস না? তার মানে আচ্ছা, আমি একটা কিছু করি, সেটা তুই চাস না? নিশ্চয়ই চাই, কিন্তু গয়নাগুলো আমায় ক্ষমা করে দে। তোর আছে, তবু তুই দিবি না? বেশ ভালো কথা, তাহলে তুই তোর নিজেরটা বুঝে নে। মেজদা, আমাকে যখন তুই কোনো সাহায্য করতে পারবি না, তখন আমি বা তোকে আমি পুষবো কেন? তুই যার কাছে পারিস থাকবে, যা, তোর সাথে আমার সম্পর্ক শেষ। বান্টি, সত্যি করে বল, তুই কে? বান্টি, সবাই জানে, তুমি জানো না? সত্যি করে বল বাবা, তুই কে? মনা আমার মা। আচ্ছা, তাহলে তোকে আমি কি খেতে ভালোবাসিস তুই? কুকুরে। এত বড় কুরকুরে কিনা ও? তবে বল, আর কে কে জানে বাবা? তুই বান্টি, বল বল মা, বল। তোর বাপ জানে, তোর মা জানে, সবাই জানে। লে পাগলা, ক্ষীর খা। কি জিনিস ঢুকেছে মাইরি ঘরে? তো শালা পুরো কেস খাইয়ে যাচ্ছে মাইরি। কই কুকুরে? বললাম কুকুরে। কুরকুরে? তোকে শালা না ক্ষীরে চুবিয়ে চুবিয়ে মারবো। দেখ, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। এরপর যদি আমার মাথা আরো বেশি গরম হয়ে যায়, কিন্তু আমি ছাড়বো না বলে দিলাম। এখনো বলছি, সত্যি কথা বল, কে তুই? সত্যি করে তো বলছি। না, তুই সত্যি বলছিস না? আমার খুবই যেমন জ্বলে, তোর অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু রে। কি চিংড়ে বাচ্চা মারি, আমার কথা তুই আমায় ফেরত দিচ্ছিস? না, এ ডের ব্যাটারিকে চটিয়ে কোনো কথা বার করা যাবে না। বান্টি, বাবা, সোনা আমার, বল তো মনা, এ বাড়ির সামনে তুই কি করে এলি? কে তোকে রেখে গেল গোপাল, বল। কই কৌড়িকে যায়নি তো, নিজে আসছি। তুই আমার ছেড়ে চলে আসছিস, আমি খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। আমি তোকে কোথায় ছেড়ে এসেছি? তোকে তো শালা আমি কোনো জন্মে দেখিনি। কোথায় ছেড়ে এসেছি তোকে আমি? বল বল, কোথায় ছেড়ে এসেছি বল। তোকে শালা আমাকে পাগল বানাবি, পাগল করে চাটবি তুই। এ মা, বাবলি পাগল, বাবলি পাগল। বাপ পাগল, চুপ, একদম চুপ। তুই সত্যি কথা বলছিস না তো আমাকে? তুই সত্যি কথা বল রে। ছেলে ধরা তোকে বড় ওইটার মধ্যে নিয়ে তোকে নিয়ে চলে যাবে। চল, তোকে ছেলে ধরার কাছে নিতে যাই। চল চল। আমি ছেলের কাছে যাবো না, তোমার কাছে থাকবো, তোমার কাছে থাকবো। আচ্ছা আচ্ছা, আচ্ছা না, আচ্ছা আচ্ছা। লে পাগলা, ঘির খা। এতদিন শালা সকলকে ক্ষীর খাইয়েছি, এখন এর ঢের ব্যাটারি এসে তো আমায় ক্ষীর খাওয়াবে। ভগবান, সেদিনের পর থেকে আমি ভালো করে ঘুমোতে পারিনি। তোমার অসমর্থ কথাগুলো আমার কানে বাজছে সব সময়। অপূর্বর ব্যাপারে তুমি কি একটা বলতে চেয়েছিলে, ললিতা এসে পড়ায় বলতে পারোনি। কি বলতে চেয়েছিলে তুমি? তোর বাদ দাও আমার কথা, কি বলতে কি বলেছি। এভাবে তুমি আমায় এড়িয়ে যেও না প্লিজ। তোমাকে আমি আগেও জিজ্ঞেস করেছিলাম অপূর্ব কোনো প্রবলেম করছে কিনা। তুমি আগে বলেছিলে অপূর্ব নয়,
বিশাখা তোমাকে ব্ল্যাকমেল করছে, যা সহ্য না করতে পেরে তুমি নিজেকে শেষ করতে গেছিলে। কিন্তু সেদিন তুমি অপূর্ব সম্পর্কে কিছু একটা বলতে চাইছিলে। আমাকে বলো ইন্দিরা, আমি চাই না তোমার আর অপূর্ব সম্পর্কে কোনো ফাটল দেখা দিক। চাওয়া পাওয়ার উপর সবকিছু কি নির্ভর করে সুদীপ? করে না। যেটা ঘটার সেটাই ঘটে। হঠাৎ করে যদি আমাদের চাইবার সঙ্গে কোনো ঘটনা মিলে যায়, তখন আমাদের মনে হয় হ্যাঁ এই তো, এটাই আমরা চেয়েছিলাম। ইন্দু প্লিজ হেয়ালি করো না। আমার জন্য তোমাকে অনেক ভুগতে হয়েছে। এখন যদি অপূর্বর জন্য তোমাকে ভুগতে হয়, তাহলে তুমি দাঁড়াবে কোথায়? আমি তো তোমাকেও পেয়ে হারিয়েছি সুদীপ। রঙিন শাড়ি পাল্টে সাদা শাড়ি পরেছি, এখন আবার অপূর্বকেও পেয়ে হারাতে চলেছি। তাহলেই বোঝো আমি কোথায় দাঁড়িয়ে আছি। কি বলছো তুমি ইন্দিরা? যে অপূর্বকে তুমি ভালোবেসে বিয়ে করেছো, তাকে হারাবার প্রশ্ন আসছে কেন? কি করেছো? বিশাখাকেও দু চোখে দেখতে পারতো না। ওর ওই গায়ে পড়া স্বভাবের জন্যে একদম পছন্দ করতো না অপূর্বকে। আর সেই অপূর্বই এখন ওকে। ইন্দিরা, আমি জানি না সুদীপ, কেন ও নিজেকে এভাবে আমার থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চাইছে। হয়তো হয়তো আমারই দোষ। আমি আসলে তোমার কথা ওর কাছে দিনের পর দিন লুকিয়েছি, তো কিছুই জানতে দিইনি ওকে। ও মনে মনে কষ্ট পেয়েছে, তবু আমি ওকে কিচ্ছু বলতে পারিনি। হয়তো তার এখন প্রতিশোধ নিচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত তুমি তো অপূর্বকে সব বলেছ। অপূর্বকে আমার কাছে নিয়ে এসছো, পরিচয় করিয়ে দিয়েছ। অপূর্ব আলাদাভাবে এসে আমার সঙ্গে কত গল্প করে গেছে। অপূর্ব তোমাকে সত্যি ভালোবাসে দেখে আমার নিজেকে বড় অপরাধী মনে হয়েছিল। তবে কি অপূর্ব আমার মতো একই কমপ্লেক্সে ভুগছে? জানি না, হয়তো আমার জন্যই তোমরা দুজনে এইভাবে সাফার করছো। সেই জন্যই হয়তো আমি আজ এরকম ভাবে একা হয়ে যাচ্ছি সুদীপ। না না, তুমি একা হয়ে যাবে না। অপূর্বর সঙ্গে তুমি সরাসরি কথা বলো, তোমার দুশ্চিন্তা, তোমার আবেগ সব শেয়ার করো অপূর্বর সঙ্গে। না সুদীপ, না, আমি অপূর্বর সাথে কোনো কিছু শেয়ার করতে চাই না। ও যথেষ্ট বুদ্ধিমান। ও যা করছে নিশ্চয়ই ভেবেচিন্তেই করছে। আমি ওর সামনে আর ভিক্ষের পাত্র নিয়ে যেতে চাই না সুদীপ। আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি। আমার জন্যই আজ তোমার এই অবস্থা। ইন্দু, আমি তোমার পাশে আছি। না না, কোনো আইনি সম্পর্কের দাবিতে নয়, বন্ধুত্বের দাবিতে। চলতি পথে মানুষ সবাই তোমার কথা আমায় বলে। চলতে চলতে আমরা দুজন জীবন সাজা